বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে স্থলবাড়িতে পথসভায় সাবেক মেয়র প্রভাষক আব্দুল সালাম, এখানে উপস্থিত আছে আমার স্নেহাস্পদ ছোট ভাই সিনিয়র সহসভাপতি সাবেক এবং সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান, উপস্থিত আছে আপনাদের ইউনিয়নের কৃতি সন্তান আমাদের এই জয়েন্ট সেক্রেটারি সহ সাংগঠনিক সম্পাদক ফজলু, উপস্থিত আছে জয়েন্ট সহ সাংগঠনিক সম্পাদক ইমরান এবং কাজীপুর উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দ এবং সোনামুখী ইউনিয়নের বিভিন্ন স্তরের সম্মানিত নেতৃবৃন্দ, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। স্থলবাড়ি গ্রামে এর আগেও আসছি, আজকে একটু লোক কম মনে হচ্ছে, হয়তোবা আমাদের সময়, কাজের সময়। আবার আর একটা জিনিস হলো যে সামনে যারা বসে আছেন এই সাইডে আর পিছনে ওই পরিমাণ লোকই বসে আছে। আমরা বুঝি না যে মাইক দিয়ে বক্তব্য শোনা যায়, সেই ওয়াজ শোনার মতো যে ওয়াজ ওখানে যায় লাভ নাই, ঘরে বসেই শোনা যায়। তাহলে আপনারা এখানে বসছেন, এই সাইডে এবং পিছনের যে যারা আছেন দয়া করে তারা একটু সামনে আসলে ভালো হয়। দাঁড়িয়ে আছেন এখানেও আপনার বারান্দায় দাঁড়ান, ছায়ায় দাঁড়ান, অন্তত পক্ষে সামনের লোকজন একটু বেশি দেখা যায়। যাই হোক, আজকে আপনাদের এখানে উপস্থিত হয়েছি না, রোদ রোদ ঠিক আছে কিন্তু ছায়া আমার বারান্দা তো আছে। যাই হোক, আজকে আপনাদের এখানে এসেছি আমি আপনাদের পাশের গ্রাম বললে ভুল হবে, আমার যে বাড়ি চালিতাডাঙ্গা আর আপনাদের বাড়ি স্থলবাড়ি, এটার মধ্যে কোনো পার্থক্য নাই, মৌজালকে একসাথে। তাহলে আমরা এই স্থলবাড়িতে আমার লোকজন, বিশেষ করে আমার গ্রামের পশ্চিম পাড়া যেটা বলে, এরা পুরাই এলাকা স্থলবাড়ির সাথে জড়িত। আমার যে বাজার গোডাউন যেটা বলি হাট, এই হাটে পশ্চিম এলাকার লোকজন যায় না, এরা সব চলে আসে স্থলবাড়িতে। এবং আপনাদের এখন এখানকার যে অবস্থান, আপনারা এই যে হাট ঘাট, আপনাদের দোকান স্টল, স্থলবাড়ি বাজার এলাকা রমরমা। আমাদের চালতাডাঙ্গার লোকজনের কারণে নয়, আপনারা এমনি বাজারমুখী, তারপরেও আমাদের লোকজনই এই গোডাউনে না যায় আসে লোক এখানে। আর আমার মান্ধাতা আমলের বাজার এলাকা গোডাউন, যখন কোনো জায়গায় কিছু ছিল না তখন গোডাউনে স্কুল, কলেজ, মাদ্রাসা, আমার ইউনিয়ন পরিষদ সবকিছু ছিল এবং আমার বাবা ওইখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল। ওইটা ধীরে ধীরে এলাকা নিচের দিকে যেতেছে, আর আপনাদের এলাকাগুলো সবচাইতে বেশি ডেভেলপ হইতেছে। এটা হলো আপনাদের সহযোগিতা, আপনাদের মন মানসিকতা, এইগুলোর কারণে এইগুলোর অবস্থার পরিবর্তন হচ্ছে। আজকে আমি আপনাদের কাছে এসেছি, আমার 12 তারিখে নির্বাচন। আমার এই পশ্চিম এলাকার থেকে কখনো এমপির মনোনয়ন পায় নাই, কখনো উপজেলা চেয়ারম্যান হতে পারে নাই। হ্যাঁ, উপজেলা চেয়ারম্যানে আমার বাবা দাঁড়াইছে, কিন্তু যতবার দাঁড়াইছে ততবারই উনি পরাজয় বরণ করছে, যেভাবেই হোক, যে কারণেই হোক, কিন্তু তারপরেও উনি ক্যান্ডিডেট ছিল। আবার উনি এই স্থলবাড়ির আগের মুরব্বী যারা আছেন তারা জানেন যে স্থলবাড়ির ব্যাপারে ওনার ভূমিকা ছিল অন্যরকম। এই স্থলবাড়ির থেকে থানাতে উনি যখন চেয়ারম্যান ছিল করেছে, আপনাদের হয়তোবা সবার উপকার করতে পারে নাই, কিন্তু ওনার দ্বারা কারো ক্ষতি হয়নি। আজকে আমি আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদের ভাতিজা আজকে এখানে আসছি। আমার 12 তারিখে নির্বাচন, ধানের শীষের নির্বাচন। এই নির্বাচনে আমি এমপি প্রার্থী। আমি আপনাদের কাছে ভোট চাচ্ছি, দয়া করে আমাকে 12 তারিখে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত আপনারা করবেন। নির্বাচিত করে আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দেওয়া লাগবে। আজকে 54 বছরের ইতিহাস গাজীপুরে, এখান থেকে বিএনপি এমপি হতে পারে নাই, সেই সুযোগ বিএনপি পায় নাই। আজকে একটা সুযোগ এসেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমরা আসলে রাজনীতির ধারাটা চেঞ্জ করতে চাই। আমাদের নেতৃবর্গ আছে, নেতৃবৃন্দ আছে, তাদের সাথে অনেক আলাপ আলোচনা করেছি যে রাজনীতি অতীতে যেভাবে চলছে এইভাবে যাতে রাজনীতি আর না চলে। গাজীপুরটাকে একটি সুন্দর গাজীপুরটাকে একটা সোনার গাজীপুর গড়ার জন্য আমাদের সবার চিন্তা ভাবনা আছে এবং আমরা চাই যে যে দলই করুক অন্তত পক্ষে গাজীপুরে যেন তারা বসবাস করতে পারে। অতীত ইতিহাস আমরা ঘাটতে চাই না, অতীতে কি হয়েছে এগুলো আমরা আনতে চাই না। সামনের দিনে আমাদের চিন্তা ভাবনা যে আমরা আওয়ামী লীগ করবো, বিএনপি করবে, জামাত করবে, বিভিন্ন জন বিভিন্ন দল করবে, কিন্তু আমাদের জায়গা হলো গাজীপুর।
আমরা গাজীপুরে যাতে থাকতে পারি, রাজনীতি করতে পারি, গাজীপুরে যাতে সহ অবস্থানে থাকতে পারি, এই চিন্তা ভাবনা আমাদের আছে। এবং আমরা চাই যে এই যে 5 তারিখের পরে যে এই দেশের যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের কারণে আজকে গাজীপুর থেকে আমরা কিন্তু কাউকে সরাই নাই। যারা বিগত দিনে সরকার ছিল তারা সবাই চলে গেছে, আবার যারা যারা এখানে ছিল তারাও ভয়ে এখানে থাকে নাই। আমাদের উদ্দেশ্য, আমাদের চিন্তা ভাবনা যে সবাই গাজীপুরে চলে আসুক। আমাদের জন্ম তো গাজীপুরে, আমরা সবাই একসাথে জন্মগ্রহণ করেছি একই জায়গায় আর কি। তাহলে আমাদের কর্মের জায়গা অন্য জায়গায় হতে পারে, আমরা এক জায়গায় বসবাস করতে পারবো না কেন? তাই আমাদের চিন্তা ভাবনা যে আমরা যে কোনো মূল্যে আমাদের গাজীপুরে যারা থাকে, যারা দল করে, সবাই যাতে গাজীপুরে অবস্থান নিতে পারে। এবং আপনারা মনে করতে পারেন যে 12 তারিখে ভোট, হয়তো ভালো ভালো কথা বলতেছে, 12 তারিখের পরে তাদের এই অবস্থান থাকবে না। আসলে তা না। আমরা চাই যে আমাকে আপনারা ধানের শীষে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেন। আমরা সোনার গাজীপুর গড়ার লক্ষ্যে সবাই যাতে একসাথে থাকতে পারি। আজকে আপনাদের 5 তারিখের পরে কোথাও কিছু ঘটে নাই এটা আমরা বলবো না, কিন্তু যা ঘটার কথা সেটা ঘটে নাই। তবে যতটুকু ঘটছে এই ঘটাও ঠিক হয় নাই। আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সংগঠনের কতিপয় নেতা, কতিপয় কর্মী তারা বিভিন্ন জায়গায় একটু অঘটন ঘটেছে, হয়তোবা মানে এই আপনাদের মানে যে অবস্থা, যে কারণ তারা যেটা করেছে এটা আমরা দলের থেকে কোনো অবস্থাতেই মানতে পারি না। আমরা চাই যে আমাদের নেতা কর্মীর অনেক ত্যাগ আছে, তারা রাজনীতি করছে, তাদের অনেক ত্যাগ। তার মানে এই না যে তারা এসে আপনাদের কাছ থেকে লুটপাট করবে, আপনাদের কাছ থেকে চাঁদা দিবে, এটা আমরা কোনো অবস্থাতে আমার দলের নেতা কর্মী মানতে রাজি না। তাদের সংশোধনের সুযোগ দিব, কিন্তু সংশোধন যদি না হয় এইরকম নেতা কর্মী আমার দলে দরকার নেই। দরকার হলে প্রয়োজন বোধে এইসব নেতা কর্মী বহিষ্কার করবো, যাদের কারণে আপনাদের দলের প্রতি মন খারাপ হবে, বিএনপির দুর্নাম হবে। আমার যত কাছের লোকই হোক, এইসব লোকের ইনশাল্লাহ সামনের দিনে আপনাদের দোয়ায় আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এইসব লোকের জায়গা আমার দলে হবে না এবং আমার নেতৃত্বে দল চলবে, গাজীপুরেও ইনশাল্লাহ হবে না। আজকে আপনাদের কাছে বিনীত অনুরোধ যে অতীতে যা হয়েছে এগুলো দয়া করে মাফ করে দিন। এগুলো ভুলভ্রান্তি আমাদের আছে এবং সামনের দিনে যাতে ভুলভ্রান্তি আর না হয় এবং আপনাদের সাথে করে নিয়ে আমরা যেন চলতে পারি এবং অতীত ইতিহাস আমরা না ঘেটে যারা গাজীপুরের বাইরে আছে, আওয়ামী লীগের ভাইরা, তাদেরকেও ইনশাল্লাহ 12 তারিখের পরে গাজীপুরে আনার ব্যবস্থা করব এবং আপনারা নিশ্চিন্ত থাকেন।